বাংলাদেশের সবথেকে বড় সুপারস্টার পরিমণি, ওনার ম্যানেজার হওয়ার সুযোগ উনি আমাকে দিয়েছেন। তো আমি একটা কথা আমি বলতে চাই, একটা কথা তো না, অনেকগুলি কথা। সেটা হচ্ছে যে আমাদের তো আমি তো এই ক্যামেরার পেছনের মানুষ, আমাদের তো প্রচুর ইউটিউব সাংবাদিক, সবার শুধু টিআরপি দরকার হয়। সাংবাদিকতা তো খুবই গুরুত্বপূর্ণ একটা স্থান, যেটা আমরা আসলে নিউজ দেখি বা জানি বা ছোটবেলায় সিনেমাতে দেখছি। হ্যাঁ, সেই জায়গাটা এখন অনেকের নাই আসলে। ম্যাক্সিমাম মানুষ নয়, মিনিমাম কিছু মানুষ যারা শুধু টিআরপি বাড়ানোর জন্য যে কারো নামে আপনার প্রমাণ ছাড়া, কথা ছাড়া রাস্তা নামা দিবে। সো একটা বিষয় খুবই ক্লিয়ার অ্যান্ড কাট, যে আমার যখন পরিয়াপার সাথে পরিচয়, এটা হচ্ছে স্বপ্নজাল সিনেমা, গিয়াসউদ্দিন সেলিম স্যারের পরিচালনা, সবাই জানে এটা। ওখানে আসলে ওনার সাথে আমার পরিচয় প্রথম। সেটা শুটিং হয় 2017 সালে। 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 9 বছর রানিং। তো 9 বছর ধরে আমি ওনাকে চিনি, উনি আমাকে চিনেন। তো উনি আসলে ব্যক্তি হিসেবে কেমন, এটা আপনি বাংলাদেশের যে কোনো যারা আসলে ফিল্ম লাইনে কাজ করে, মিডিয়া লাইনে, যে কারো কাছে জিজ্ঞেস করলেই জানা যায়, বা সাংবাদিকরা নিজেরাও জানে যে উনি আসলে কেমন, তাদের সাথে আচরণটা কেমন। উনি খুবই প্যাচ নাই ওনার মধ্যে, খুবই সহজ সরল এবং খুবই বুদ্ধিমান। কিন্তু বেশি মানুষকে ভালোবাসে। তো ধরেন যে কেউ আমার দেখা, ধরেন আমার এত দেখা যে ওনার বাসায় ডাইনিংয়ে বসে কে কাজের লোক, ওনার তো সত্যি কথা, ওনার তো আসলে এটা আসলে আমার এখন বলতে হচ্ছে, আমি কোনদিন বলি নাই। ওনার বাবাও নাই, ওনার মাও নাই, ওনার ছিল একটা নানা ভাই যে আসলে তার সব, সে আসলে ওনার পরিবার ছিল। আমরা যতদিন ধরে দেখে আসতেছি পরিবার, ওনার সব আবদার, আদর, ভালোবাসা সব নানু ভাইকে ঘিরে। এবং আমরা ম্যাক্সিমাম মানুষ নানু ভাইকে চিনি। তো আমার সাথে বুবুর 3টা সিনেমা আমি ওনার সঙ্গে কাজ করছি। একটা হচ্ছে স্বপ্নজাল, একটা অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন, আর একটা হচ্ছে গুনিন। এ বাদেও আসলে ওনার সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক। আমরা যারা সিনেমার মানুষ, আমরা যারা আসলে ক্যামেরার পেছনে কাজ করি প্রোডাকশন টিমে, আমাদের আসলে অনেক কথা, এত কথা তো আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমি নেটওয়ার্কে এসে আসলে বলা শুরু করছি। তো ওনাকে যে উনি যাওয়ার পরে প্রোডাকশন বয়দেরকে এত ভালোবাসতেন যে উনি আসলে চাটা কখন চাবে সেটা ওয়েট করতো না। ওনার কখন দরকার সেটার জন্য মানুষ ওয়েট করতো না, ওনাকে বারবার অফার করতো। এটা ভালোবাসার জন্য। একটা মানুষ যখন কাউকে ভালোবাসে, এবং এফডিসিতে তো কোরবানি, ধরেন বাংলাদেশে অনেক বড় বড় মানুষ আছে গোপনে দান করে, উনি কোরবানি দেওয়া শুরু করছেন কেন? ওনার কি খেয়ে কাজ 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা খরচ করে গরু কোরবানি দেয়, এটা উনি ফলাও করার জন্য। উনি স্টার, ওনারটা সাংবাদিকরাই ফলাও করতো, উনি কিন্তু ফলাও করতো না যে আমি দিচ্ছি। এটা থেকে অনেক মানুষ ইন্সপায়ারও হয়েছে। হ্যাঁ, সো এটা দেওয়ার মনটা আসলে ওনাকে আল্লাহ তাআলা দান করছেন। তো যেটা আসলে বিশেষ কথা, ওনার সম্বন্ধে কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে। তো যেই মেয়েটা আসলে ওনাকে নিয়ে কথা বলছে, আমার তো মনে হয় ও আসলে গুপ্তচর। ও তো স্মার্টলি কথা বলতেছে, এত শিক্ষিত ভাষায় কথা বলতেছে, এবং ও বলতেছে ও কানে শুনে না, আবার সাংবাদিকদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিচ্ছে। তো পরিয়াপার যে ছেলেটা, বেসিক্যালি বুবুর যে বাচ্চাটা, সাহিম মোহাম্মদ রাজ্য, ও আর আমাদের প্রিয়ম, বুবু, ড্রাইভার সাদিকুল, আমি ম্যাক্সিমাম সময় বাসায় থাকি না, যখন প্রয়োজন হয় তখন আমি যাই। আর বাসায় যারা নেনি বাবু, তারাই আসলে বুবুর পরিবার। আমি তো আসতেছি ঢাকায়, আমি আসলে রিসিট, আমাদের আসলে ট্যাক্সের জন্য সকল রিসিট গোছায় রাখতে হয়। তারপরে যে মানুষটা তার ডাইনিং বুয়ারা ভয় পায়, হ্যাঁ, যে প্রথম দিন এসে বলে আমরা এখানে বসে খাবো না। তো আমি যখন বাসায় থেকে যাই, না এটা আপনি কেন, বুবু নিয়ে গিয়ে খাওয়ায়, এটা সবাই জানে, এটা ইন্ডাস্ট্রির অনেক মানুষ জানে, এটা অনেকে করেও। তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা আসলে এই ইউটিউবার সাংবাদিকরা কি চান আসলে বাংলাদেশকে ডুবাইতে? এটা তো বাংলাদেশকে ডুবানোর ধান্দা আসলে। যখন আপনারা মিডিয়া, আপনারা কারা, আমরা তো একই জিনিস। আপনারা জেনে না জেনে, ম্যাক্সিমাম না জেনে যখন টিআরপির জন্য নিউজ করেন, তখন তো এটা তো সবার জন্য ক্ষতি। ইন্ডাস্ট্রি না থাকলে তো আপনারাও নাই। আপনারা যেমন বিনোদন নিয়ে আসেন, আমরাও তো বিনোদনের অংশ। আমাদের মানুষদেরকে নিয়েই, যারা ক্যামেরার সামনে কাজ করে তাদেরকে নিয়েই আপনারা নিউজ করেন। তো তাদের তো পক্ষে আপনি যাবেন, সাপোর্ট হবেন, ন্যায় অন্যায়টা দেখবেন। তা না করে তাদের বিপক্ষে নেগেটিভ নিউজ করে এটাতে কি হয়, মানুষের ধারণাটা কি হয়, সত্যটা না জানা অবধি কি হয়, মানুষ ভুল ধারণা নিয়ে বসে থাকে, তাই না? এটা স্বাভাবিক না? তো আমি লাস্টবার এই বেতন দিল বুবু সবাইকে, ওটা আবার রিসিট হয়, লিখে রাখি, হ্যাঁ, হাজিরা খাতায়। তো কারোর আসলে 1 মাস পূর্ণ হয় নাই,
যে কজন মানুষ, আর যে মেয়েটা উঠেছে না, ও একটু, ওর একটা পা ডিফেক্ট, ও আসলে প্রতিবন্ধী। তো বুবু বললো দেখ ওর তো কেউ নাই, তাহলে ওরে একটু বেশি, ও একটু ওর টাকাটা আগে আগে দিয়ে দিই। কিন্তু আমরা সাইন করাইছি, কারণ ও নিজেও কিন্তু ওর ভিডিওতে বলছে, আমি শুনলাম সবগুলো, যে আমার কিন্তু 5 তারিখ এখনো হয় না, 1 মাস হয় না। তো 1 মাস হয় না, কে বেতন দেয় রে? কয়জন বেতন দেয়? তো তোকে বেতনটা দিছে। তারপরে ওই মেয়েকে অঞ্জস থেকে ড্রেস কিনে দিছে। এটা আমি নামটা কেন বলতেছি, তো কেউ যদি কারোর পরিবার, মানে বুবুর যে মা আর কি, যে আসলে ওনার খালা, যাকে উনি মা ছোটবেলা থেকেই মা বলে, ওনার মায়ের কাপড়টা যেখান থেকে কিনছে, ঠিক সেখান থেকে ওই মেয়ের কাপড় কিনছে, আরেকটা ছেলের কাপড় কিনছে, আমাদের ড্রাইভারের পাঞ্জাবি কিনছে, নিচের দারোয়ানের, মানে উনি এটা বিবেচনা করেন আমার মায়েরটা কোথেকে কিনলাম, অন্যটা আরেক জায়গা থেকে কিনবো। ওনার কথা হচ্ছে সবাই আমার পরিবার, আমি সবাইকে সুন্দরভাবে রাখবো। তোমরা তো আসলে ওনার তো পরিবার কি, উনি ঈদ করে কোথায়? উনি কি গ্রামে যায় ঈদ করতে? ঢাকা শহরে ঈদ করে। উনি কার সাথে ঈদ করে? এই লোকজনের সাথে ঈদ করে। তো আমার একটাই কথা, যে এই যে সংবাদ যে প্রচার হলো, এটা কতটুকু সত্য, এবং এটাকে তো জেনে প্রচার করতে হবে। শুধু শুধু তো আপনারা মানুষের কাছে খারাপ হয়ে যাবেন দিনকে দিন। অলরেডি কিন্তু ইউটিউবার মিডিয়াদেরকে মানুষ কিন্তু ঘৃণার চোখে দেখে। এদের মূল কাজ কিছু নাই, কোথায় কে পড়ে আসে এগুলো কিছু নাই, শুধু আছে টিআরপি বাড়ানোর ধান্দা। কিভাবে টিআরপি বাড়াবে, কিভাবে নিজেদের আখের পূরণ করবে, এটা কিন্তু একটা প্রতিষ্ঠানকে কিভাবে দাঁড় করাবে সেটার ধান্দা নাই। সো যাই হোক, আমি আসলে খুবই ছোট মানুষ, আমি আসলে কম কথা বলতে পারি গোছায়। সো আমি তো বললাম না যে 5 তারিখে সবার মাস শেষ হবে, তার আগে বেতন দিয়ে দিছে। তারপর ওনার একটা ন্যানি আছে, নাম হচ্ছে বৃষ্টি। সো বাবু যখন হয় তার 2 মাস পরে বৃষ্টি আসে। যদি খারাপ হইতো, উনি যদি খারাপ জানতেন ওনার স্টাফদেরকে, ওনার পরিবারকে, তাহলে কি বৃষ্টি এখন আসতো? আরেকটা আছে ডায়না, আমি যাদেরকে আসলে চিনি, ও আসে পরীক্ষার জন্য আসে, আপু আমি 2টা দিন থাকি, 5টা দিন বাবুর জন্য। তো ভালো না বাসলে একজনের বাসায় চলে যাওয়ার পর চাকরি থেকে চলে যায়, আবার কেন আসে? এটা তো আসলে আসবে না। সো আপনারা কিভাবে করে সংবাদ প্রচারণা করবেন, এটা আসলে আপনাদের মর্জি, কারণ এখন তো আপনাদের টিআরপির ধান্দা, এখন আসলে সত্য প্রচারণার ধান্দাটা নাই। সো সত্যটা প্রচার করেন, জনগণের উপর আস্থাটা আনেন, জনগণ আস্থাটা মানে দেখুক আপনাদের উপর, সেটা ভালো হোক না। সো আর কিছু বলার নাই, অনেক কিছু বলার ছিল, অনেক কিছু বলতে চেয়েছি। আমি অলরেডি এখন বোর্ডের মধ্যে, আমি আরও কথা বলবো, সেটা আসলে ঢাকায় গিয়ে ড্রাইভার থাকবে, আরও যারা পুরনো ন্যানি আছে ওরা সবাই থাকবে। আমি অলরেডি ওনার সাথে আজকে এত বছর আছি। একটা মানুষ ভালো নাহলে এত বছর থাকা যায়? আমার এই লাইন প্রডিউসারের পাশাপাশি আমি এই জবটা করি, আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকেই জব করেন, এটা আমিও করি। সো আমার সাথে ম্যাক্সিমাম মানুষের কথা হয়, ম্যাক্সিমাম মানুষ জানে যে উনি কেমন। ওনাকে যদি বলা হয় যে আমার আপু, আমার না এই চ্যানেল এইটাতে এরকম করে দিতে হবে, আমি তো দেখি উনি এটাই করে, তো কম করে বাজেটটা একটু ছোট করে উনি করে দেয়। সেটা উনি প্রচারণা করেন না, কারণ যেটা করবে মানে সেটা তো প্রচারণা করার কিছু নেই, এটা আল্লাহর তরফ থেকে জানলেই হয়েছে। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে ইনশাল্লাহ। আর আপনারা যারা আছেন ইউটিউবার, সাংবাদিক, তারা একটু সত্যতা প্রচার করুন, ভালো হবে। আমি তো একটা সাধারণ দর্শক, আমি আপনাদের উপর আস্থা পাবো। এরকম আমার মতো আরো 20 কোটি দর্শক আছে যারা সত্যটা জানতে চায়। শুধু এই যে একটা লাইন লিখবেন, মানে আনস্মার্ট একটা লাইন লিখবেন, ভিতরে গিয়ে দেখা যাবে কিছু নাই, এটা করেন না। এটা তো সাংবাদিকতা না, সাংবাদিকতা অনেক বড় কিছু। আসসালামু আলাইকুম।